ফাইনালি থাকছে না গুচ্ছমুক্ত 24টা বিশ্ববিদ্যালয় জগন্নাথ ইউনিভার্সিটি। সো জগন্নাথ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কিন্তু তারা প্রকাশ করেছে এবং কোন মাধ্যমে পরীক্ষা নেবে, কিভাবে পরীক্ষা নেবে, জগন্নাথ ইউনিভার্সিটি কতটা ইউনিট থাকবে, সো এটা কিন্তু বিস্তারিত প্রকাশ করছে। সো আজকে আমরা জানবো জগন্নাথ ইউনিভার্সিটির কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে হবে। থাকছে না গুচ্ছমুক্ত 24টা বিশ্ববিদ্যালয় থেকে তারা বের হয়ে গেছে, এখন থাকবে গুচ্ছমুক্ত 23টা বিশ্ববিদ্যালয়। দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপডেট 2025, এবছর 2025 সালে তুমি কি করবা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, JNU, ঠিক আছে। এখন দেখো একক ভর্তি পরীক্ষা হবে, কি হবে, এককভাবে ভর্তি পরীক্ষা নেবে জগন্নাথ ইউনিভার্সিটি। থাকছে নাকি দেখো সেকেন্ড টাইম, থাকছে না হচ্ছে, থাকবে না হচ্ছে সেকেন্ড টাইম, কোনো সেকেন্ড টাইমের সুযোগ নেই জগন্নাথ ইউনিভার্সিটি। এবং দেখো পরীক্ষা পদ্ধতি কি হবে, লিখিত থাকবে তোমাদের এবং MCQ পদ্ধতিতে পরীক্ষা হবে। এক কথায় ঢাকা ইউনিভার্সিটির আদলে পরীক্ষা হবে, যেমন ঢাকা ইউনিভার্সিটি MCQ আছে, লিখিত আছে, এখানে তোমাদের MCQ থাকবে, লিখিত থাকবে, বুঝছো। এরপর দেখো মোট ইউনিট সংখ্যা তারা জগন্নাথ ইউনিভার্সিটি 5টি ইউনিটে বিভক্ত করছে। এরপর দেখো শিফট আছে, শিফট আকারে পরীক্ষা হবে, ভর্তি পরীক্ষা হবে। এখন দেখো জাহাঙ্গীরনগর জগন্নাথ ইউনিভার্সিটিতে শিফট ওয়াইজ পরীক্ষা হবে। মনে করো বিজ্ঞান ইউনিটে তোমরা যারা এই ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, সায়েন্সের শিক্ষার্থীদের জন্য সকাল, বিকাল এবং দুপুরে, মানে 3টা টাইমে ভর্তি পরীক্ষা হবে। আবার বি ইউনিটের বিকেলে এবং দুপুরে বিকেলে পরীক্ষা হবে, 2টা ইউনিটে পরীক্ষা হবে বা 2টা শিফটে পরীক্ষা হবে, বুঝছো। একই দিনে পরীক্ষা হবে, বাট তোমাদের কি থাকবে, আলাদা আলাদা শিফট থাকবে। যেমন এই ইউনিটের ভর্তি পরীক্ষা, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা 22 ফেব্রুয়ারি, বি ইউনিটের ভর্তি পরীক্ষা 7 ফেব্রুয়ারি, সি ইউনিটের ভর্তি পরীক্ষা বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য 31 জানুয়ারি, ডি ইউনিটের ভর্তি পরীক্ষা 28 ফেব্রুয়ারি এবং ইউনিট হচ্ছে চারুকলা অনুষদ, এখানে 14 ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা হবে। এই যে তোমাদের যে 4টা ডেট, এই 4টা ডেটের উপর ভিত্তি করে কি হবে, ভর্তি পরীক্ষা হবে কোথায়, তোমাদের হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে। সো এই ডেটটা পরবর্তীতে যদি তারা মনে করে কোনো কিছু আপডেট করতে পারে, সো সেই ক্ষেত্রে করতে পারে, কোনো সমস্যা নেই। বাট মোটামুটি আজকের বৈঠকে বা আজকের সিদ্ধান্তে যতটুকু আলোচনা হয়েছে, সো এটাই তোমাদের সাথে তুলে ধরলাম। এবং পরবর্তীতে আপডেট পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে, যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা। যেহেতু অ্যাডমিশন সেক্টরটা নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ, সো যেহেতু অনেক স্টুডেন্ট তোমরা আমাকে যেহেতু ফলো করো, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ভাইদের সাথে থাকা বুদ্ধিমানের কাজ হবে। এই ছিল হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আপডেট, এবং পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের সাথে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।